বাংলাদেশের দক্ষিণের নদী আর স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকা এক সংগ্রামী জনপদের নাম ভোলা। প্রকৃতি, ইতিহাস আর মানুষের অদম্য সাহসের এক জীবন্ত গল্প এই দ্বীপজেলা। ভোলার নামকরণ নিয়ে রয়েছে নানা গল্প। কথিত আছে, ব্রিটিশ আমলে ভোলা গাজী নামের এক মাঝির নাম থেকেই ভোলা নামের উৎপত্তি। একসময় ভোলা মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙা গড়ায় এটি ধীরে ধীরে একটি দ্বীপে পরিণত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলার ইতিহাসে এক কালো অধ্যায়, যা বিশ্ব ইতিহাসেও অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিচিত। ভোলা মানেই নদী। মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা আর বেতুয়া, এই নদীগুলো ভোলার প্রাণ। বর্ষাকালে তেঁতুলিয়া নদী এতটাই প্রশস্ত হয় যে একে নদীর ভিতর সমুদ্র মনে হয়। এই নদীগুলোতেই দেখা মেলে বিরল শুশুক ডলফিন, যা অনেকের কাছেই অজানা। ভোলার সংস্কৃতি নদীর মতোই প্রাণবন্ত। ভাটিয়ালি গান, জারি সারি, নৌকা বাইচ আর গ্রামীণ মেলা এখানকার ঐতিহ্যের অংশ। ভোলার মানুষের জীবনযাত্রা সহজ, কিন্তু সংগ্রামে ভরা। ভোলা ইলিশের রাজধানী হিসেবেও পরিচিত। এখানকার নদীগুলো ইলিশ মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। কৃষি ও মৎস্যই এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। কুকরি একটি চলমান দ্বীপ, যেখানে প্রতি বছর নতুন ভূমি জন্ম নেয়। নদী ভাঙ্গনে হারিয়ে গেছে বহু জনপদ, মসজিদ আর ইতিহাস, যা আজ শুধু স্মৃতি। ভোলা শুধু একটি জেলা নয়, ভোলা মানে নদীর সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প। ভোলা মানে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক অদম্য বাংলাদেশ। সবচেয়ে সহজ উপায় হলো লঞ্চ। সদরঘাট থেকে রাতে লঞ্চে উঠলে সকালে সরাসরি ভোলায় পৌঁছানো যায়। আর চাইলে ঢাকা থেকে আগে বরিশাল গিয়ে সেখানে থেকে লঞ্চে ভোলায় আসা যায়। সময় কম লাগলেও আরামে ভ্রমণের জন্য লঞ্চই সবচেয়ে ভালো।